ओम शांति। साकार बांगला मुरली 10 सेप्टेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबा जे तुम्हादेर हिरे तुल्य करे तुलेছেন ताते कखनोई संशय आछा उचित नय। संशय बुद्धि हवा माने निजेर लोकसान करा। आजकेर प्रश्न, मानुष थेके देवता हওয়ার पढ़ाशोनाय पास करते पारार मुख्य आधार की? उत्तर, निश्चय। निश्चय बुद्धि हওয়ার जन्य साहस थाका चाই। माया এই সাহসকে ভেঙে দেয়, সংশয় বুদ্ধি বানিয়ে দেয়। চলতে চলতে যদি পড়াশোনার উপরে বা পড়াচ্ছেন যিনি সেই সুপ্রিম টিচার উপরে সংশয় জাগে, তবে নিজের আর অপরের অনেক লোকসান করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, প্রথম নম্বর, সুপ্রিম টিচারের পড়াশোনা আমাদের নর্থ থেকে নারায়ণ করে তোলে। এই নিশ্চয়ের সাথে অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করতে হবে। যে টিচার পড়াচ্ছেন তাকে দেখতে নেই, যেই পড়াক না কেন বাবাকে দেখো। টিচার বড় কথা নয়, এই শিক্ষাকার, এটাই আমাদের মনোযোগ দিতে হবে। নাম্বার 2, দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। মর্জিবা হয়েছ তো এই শরীরের ভান ত্যাগ করতে হবে। পূর্ণ আত্মা হতে হবে। কোনো পাপ কর্ম করতে নেই। পাপ কর্ম করলে এখন তুমি সচেতন আত্মা, তার শত শত গুণ বৃদ্ধি পেয়ে যাবে। বরদান, সদর্শন চক্রের স্মৃতির দ্বারা সদা সম্পন্ন স্থিতির অনুভবকারী মালামাল ভব। আমরা এ দুনিয়াতে মালামাল কাকে বলি? যার অনেক ধন হয়েছে, অনেক সুন্দর বাড়ি হয়েছে, অনেক সুন্দর গাড়ি হয়েছে, কিন্তু এটা মালামাল নয়, এটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় তৈরি, এই দুনিয়ায় বিনাশ হয়ে যাবে। মালামাল হলো যে এখন পবিত্র আত্মা হওয়া, এখন পিতা পরমাত্মার গলার মালার দানা হওয়া। সদর্শন চক্রের স্মৃতি যদি আমাদের থাকে আর সম্পূর্ণ স্থিতি যদি আমাদের থাকে, এক সদর্শন চক্রের স্থিতি আর সম্পূর্ণতার স্থিতি, তো স্মৃতি আর স্থিতি মিলে আমাদের মালামাল করে দেবে। যারা সদা সদর্শন চক্রধারী হয় তারা মায়ার অনেক প্রকারের চক্র থেকে মুক্ত থাকে। এক সদর্শন চক্র অনেক ব্যর্থ চক্রকে সমাপ্ত করতে পারে, মায়াকে তাড়াতে পারে, আর এমনও করে দিতে পারে মায়া আর কখনো এদিকে তাকাবেই না, তার সামনে মায়া স্থির থাকতে পারবে না। সদর্শন চক্রধারী বাচ্চারা সদা সম্পন্ন হওয়ার কারণে অচল থাকে, দৃঢ় থাকে, নিজেকে মালামাল অনুভব করে। মায়া খালি করার চেষ্টা করে, কিন্তু তারা সদা খবরদার, সজাগ, জাগরিত, জ্যোতি হয়ে থাকে। এই জন্য মায়া কিছুই তাদের করতে পারে না। আর যারা এরকম ঢিলে ঢালা হয় তাদের সম্পদ চুরি হয়ে যায়, কারণ রোজ প্রতিদিন বাবা এসে আমাদেরকে শক্তিশালী করে তোলেন। আর যদি এই মূল্যবান শক্তিশালী এই জ্ঞানের যদি আমরা পাহারাদার না রাখি, স্মৃতি যদি না থাকে, স্থিতি যদি না থাকে, তাহলে তো চুরি হয়ে যাবে। যার কাছে অ্যাটেনশন রূপী চৌকিদার সজাগ থাকে তারা সদাই সেফ থাকে। স্লোগান, তোমাদের বাণী এতটাই সমর্থ হবে যার মধ্যে শুভ ভাবনা, শ্রেষ্ঠ ভাবনা সমাহিত হয়ে থাকবে।